Hello everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Adhikari, teacher of Energy Science and Spiritual Trainer. যারা স্পিরিচুয়ালিটিতে শিখতে চাইছেন আমাকে অনেকেই কমেন্ট করছেন বা মেসেজ করছেন যে স্পিরিচুয়ালিটিতে আসতে ইচ্ছুক অনেকেই তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যারা স্পিরিচুয়ালিটি শিখতে চাইছেন। সমস্ত রকম সুন্দরভাবে গাইড করা হবে এবং ট্রেনিংয়ের মাধ্যমে আপনাদের ট্রেনিং দেওয়া হবে যে কীভাবে আপনি স্পিরিচুয়াল পথে এগোতে পারবেন। তার জন্যে আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার 7439454279 এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। কল করলে আমি সবসময় ধরতে পারি না, ব্যস্ত থাকি, তাই হোয়াটসঅ্যাপ করলে আমি সময় করে মেসেজ করে দেব বা কল ব্যাক করে নেব। কারণ অনেকেরই মেসেজ আসছে বুঝতে পারছি বা কমেন্ট আসছে, সেখান থেকেই বললাম। তো চলুন আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, বেশিরভাগ আমার টপিক থাকে স্পিরিচুয়ালিটির ওপর, কিন্তু আছে অনেক 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 কিছু সাবজেক্ট আমার কাছে, ঠিক আছে? তো ইন্ট্রোডাকশান আগের ভিডিওতে আমি ভালোভাবে দিতাম, এখন ভাবি বারবার ইন্ট্রোডাকশান করার কোনো দরকার নেই। তো সেই জন্যে সরাসরি ভিডিওতে আসি। আজকের ভিডিও হচ্ছে যে আমাদের জ্ঞান যে নেব, আমরা যে কোনো জ্ঞান, আমরা স্কুল টিচারের জ্ঞান নিই, মা বাবার জ্ঞান নিই, বা আমরা গুরুর জ্ঞান নিই, যে যেরকম জ্ঞান দেন সেই জ্ঞান গ্রহণ করার জন্য আমাদেরও কিন্তু জ্ঞান পাত্র তৈরি হতে হবে। কোনো কিছু রাখার জন্য আমরা একটা পাত্র ব্যবহার করি। কথাতেই আছে সিংহের দুধ সোনার পাত্র ছাড়া রাখা যায় না, তাই তো? তার মানে সিংহের দুধ পাওয়া কত দুষ্কর, তাই তো সোনার পাত্রে রাখতে হয়। ঠিক সেরকম জিনিস, যেরকম জ্ঞান সেরকম পাত্র হতে হবে। আমরা যদি ফালতু জ্ঞান নিতে যাই কারোর কাছ থেকে, তাহলে ফালতু রকম পাত্র হলেই হয়ে যাবে, তাই না? অনেক সময় আমরা রিয়েলাইজ করি বা দেখি ফালতু জ্ঞান অনেকেই দেয়, ফালতু জ্ঞান অনেকে নেয়, নিতে ভালোবাসে অনেকে, সব রকম ক্যাটাগরির মানুষ আছে। কিন্তু যখন আমরা কোনো আমাদের শিক্ষাগুরুর, মানে যারা আমাদের টিচার পড়াশোনা শেখায়, সেই জ্ঞান যখন আমরা নেব, তিনিও তো গুরু, তারাও তো গুরু আমাদের লাইফে। তখন যদি আমরা মন দিয়ে না শুনি, ভালোভাবে বুঝি, তাহলে কি আমরা সেই জ্ঞানটা ধারণ করতে পারবো না, আমাদের মনের মধ্যে ব্রেনের মধ্যে ধারণ করতে পারবো না। তেমনিভাবে আবার আমাদের দীক্ষাগুরু যদি আমাদের লাইফে আসেন, যারা আমাদের অন্ধকার থেকে আলোর পথে যাত্রা করাবে। এখানে বলে রাখি, আমরা যারা পৃথিবীতে বাস করি, 3D লেভেলে বাস করি, অনেকেই ভাববেন এখানে কি আলোর পথ নেই? আছে, অবশ্যই আছে, এখানে সব কিছু আছে। পরমাত্মা এখানে আমাদের জন্য সব কিছু রেখে দিয়েছেন। কেন বলুন তো? পরমাত্মা বলেন যে আমার বাচ্চারা পৃথিবীতে যাচ্ছে, তাই সব কিছুর ব্যবস্থা করা আছে। বলেছে সব কিছু, তুমি প্রকৃতির সঙ্গে থাকো, প্রকৃতির সঙ্গে কথা বলো, নিজের ডিউটি পালন করো, ভালোভাবে বাঁচো, কিন্তু নিজেকে ভুলো না। তো আমরা কি করি? এই পৃথিবীতে এসে সবার প্রথম নিজেকেই ভুলে যাই যে আমি কে, কেন এই পৃথিবীতে এলাম, সবার প্রথম এটা ভুলে যাই আমরা। সেই জন্যে আমাদের লাইফ কিন্তু কখনো কখনো এমন অন্ধকারে ভরে যায়, যার আলোর ঠিকানা আমাদের কেউ দেখাতে পারে না, এই সমাজ। সেটা শুধুমাত্র নিজের ভেতরকার যে অন্তরাত্মা আছে তাকে জাগৃত করতে হয়, ইউনিভার্সের পাওয়ারে আসতে হয়, ইউনিভার্সের পাওয়ারের সঙ্গে কানেক্ট করতে হয় গুরু দ্বারা। তাহলে গুরু জ্ঞান নিতে গেলে নিজেকে সেই জ্ঞান পাত্র তৈরি করতে হবে। কোথায় রাখবো সেই জ্ঞানটা? গুরু আমাকে যে জ্ঞানটা দেবেন, ধীরে 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 যে আমি আমার আত্মাকে আমি আলোর দিকে প্রবাহিত করব, সেই জ্ঞানটা আমি কোথায় রাখবো?
কারণ আমার ভেতরে কি চলছে? সারাক্ষণ চিন্তা, হাজার চিন্তা। হয়তো আপনি সবার চিন্তা নিয়ে রেখেছেন, সকলের চিন্তা। কারোর কিছু হচ্ছে, আপনার চিন্তা হচ্ছে, কারোর কিছু হচ্ছে, আপনার চিন্তা হচ্ছে, সকলের চিন্তা নিয়ে বসে আছেন। হয়তো কোনো অজানা মানুষ খবর পেলেন তাদের পরিবারে কারোর কিছু হয়েছে, তাকে আপনি দেখেনও নি, হয়তো গল্প শুনেছেন তার কথা, তার চিন্তাটাও আপনি নিয়ে নিলেন। এছাড়া আরও কি চিন্তা? ভবিষ্যতের ভয়, আপনার সঙ্গে কেন এরকম হচ্ছে, বা প্রেজেন্টে আপনার সঙ্গে যদি খারাপ কিছু হয়ে থাকে বা হয়নি কিন্তু সেই অজানা ভয় আপনাকে তাড়িয়ে বেড়াচ্ছে। এছাড়া ভবিষ্যতের ভয় আপনাকে তাড়িয়ে বেড়াচ্ছে, বাঁচতে দিচ্ছে না। সবসময় ভেতরে যেন একটা যুদ্ধ চলছে। কি করব, কোন দিকে যাব, কে পথ দেখাবে, কিভাবে আমি চলব, সারাক্ষণ ভেতরে চলছে সেই কুরুক্ষেত্রের যুদ্ধ। শান্ত হচ্ছে না মন। তাহলে সেখানে কি হচ্ছে? কোনো জ্ঞান নেবার মতো খালি তো নেই জায়গা, পাত্র খালি নেই। আমাদের ভেতরে যে পাত্রটা আছে সেটা যদি কোনো সব কিছুর মিশ্রণে যদি ভর্তি করা থাকে, নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ সব জায়গাতেই আছে। আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডেও নেগেটিভ পজিটিভ আছে, আমাদের ভিতরেও নেগেটিভ পজিটিভ আছে। কিন্তু কে জেতে বলুন তো? আমাদের ভেতরেও দেবতার অসুরের মধ্যে যুদ্ধ হচ্ছে। কে জেতে বলুন তো? যার শক্তি বেশি সেই জিতে যায়। তার মানে আমরা যে থটসগুলো নিয়ে আসছি, কখনো ভালোভাবে ভাবছি যে না ঠিক হয়ে যাবে, বা কোনো মোটিভেশনাল ভিডিও দেখছি সেখান থেকে ভাবছি না এটা ঠিক হয়ে যাবে, বা কখনো কোনো বই পড়ছি, ভালো হোলি বুক পড়ছি, সেখান থেকে ভাবছি সব ঠিক হয়ে যাবে। কিন্তু কতক্ষণ সেটা স্টে খাচ্ছে? বেশিক্ষণ নয়। যতক্ষণ সেই মোটিভেশনাল কথাবার্তা আমরা শুনছি মনে হচ্ছে এবার ঠিক হয়ে যাবে, তার কিছুক্ষণ পরেই কিন্তু সেই আবার হাবি হয়ে যাচ্ছে সেই নেগেটিভ থটস। আমার সঙ্গে কেন এরকম হচ্ছে, ভবিষ্যতে আমার কি হবে, চারিদিকে অন্ধকার দেখছি। তাহলে আমাদের থটসের ভিতরে বেশিরভাগ জিনিস কী আসছে? নেগেটিভ থটস, ভয়, ফ্রাস্ট্রেশন, এই সমস্ত জিনিসগুলো বেশি আসছে। কিন্তু আমরা আনতে চাইছি না, পজিটিভ ভাবার চেষ্টা করছি, কিন্তু আসছে কি? নেগেটিভ, নেগেটিভ, নেগেটিভ অ্যান্ড মোর দ্যান নেগেটিভ। তাহলে জিতছে কে? এই যে ফাইট হচ্ছে ভিতরে, পজিটিভ অ্যান্ড নেগেটিভ, দেব আর অসুরের যুদ্ধ হচ্ছে। আমরা কাকে জেতাচ্ছি? নেগেটিভকে। তাহলে নেগেটিভ যখন জিতছে তখন পজিটিভ হেরে যাচ্ছে, নেগেটিভ হাবি হয়ে যাচ্ছে আমাদের পুরো মাইন্ড, বডিতে, সোল। তাহলে সেখানে আমরা কিভাবে কিছু নিজের মধ্যে রাখব, কিভাবে আমরা কোনো কিছু জ্ঞান নেব? তাহলে তার জন্য কী করতে হবে? ওই পাত্রটাকে পরিষ্কার করতে হবে। ভেতর থেকে সমস্ত আবর্জনা সব কিছু নিজের শক্তির পাওয়ারে বের করতে হবে। নিজের ভেতরকার জোরটাই হচ্ছে সব কিছু। আপনি যদি ভাবেন যে আমি এই কাজটা করব, তো আপনি করতে পারবেন। অ্যাকচুয়ালি সাধারণ মানুষ জানেই না যে তার ভেতরে কতখানি পাওয়ার আছে। সাধারণ মানুষ কী ভাবেন? আমার দ্বারা এটা হবে না, আর হলো না, অসম্ভব, ইম্পসিবল, এইভাবেই তো ভাবে। কিন্তু জানেই না যে যেই কাজটা যদি মনে করি আমি করব, তো আমি করবই করব, এই সংকল্প নিতে ভুলে গেছে অনেকেই। যারা নিতে ভুলে গেছে তারা অন্ধকারের মধ্যে, নেগেটিভ এনার্জির মধ্যে হাবি হয়ে আছে। তাহলে ধরুন নেগেটিভ এনার্জি তো হাবি হয়ে আছে ভিতরে, কিছু করতে পারছেন না, ভাবছেন আমার দ্বারাই আর কিছুই হবে না, হাল ছেড়ে দিই। তাহলে কি হবে? হাল ছেড়ে দিলে ওইখানেই সেই অন্ধকারেই তলিয়ে যেতে হবে। তো যখন জানছেন যে এই অন্ধকারেই তলিয়ে যেতে হবে, একবার শক্তি প্রয়োগ করুন না, যে সমস্ত আমার ভেতরে চলা নেগেটিভ থটস আমি সমস্ত নিজেই ক্লিন করব, নিজেই শক্তি নিয়ে আসবো নিজের ভেতরে। আমাকে এগোতে হবে, আমাকে জাগতে হবে, আমাকে অনেক কিছু করতে হবে আমার নিজের জন্য। সারা জীবন তো সবার জন্য করে এলাম, এখন করতে হবে আমার জন্য। আমার ভেতরের পাওয়ারকে জাগৃত করতে হবে। যখন এইভাবে ভাববেন তখন ধীরে ধীরে দেখবেন যে আপনার ভেতরটা ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করেছে। সেই অন্ধকারের মেঘ কেটে নীল আকাশ আপনার ভেতরে আবারও সেই নীল আকাশ দেখা যাচ্ছে। যখন খালি করবেন
তখন দেখবেন মন শান্ত হচ্ছে, শান্তি পাচ্ছেন। হয়তো অনেকটা শান্তি পাচ্ছেন না, কিন্তু রাস্তা খোঁজার চেষ্টা করছেন। তখন যারা স্পিরিচুয়ালিটিতে আসতে চান তাদের লাইফে আসবে গুরু। প্রথমে কি করে? প্রথমে ভালো ভালো কিছু হোলি বুক পড়ে, কিছু ইউটিউব কিছু ভালো ভিডিও দেখে, মোটিভেশনাল কিছু ভিডিও দেখে, এইভাবে চলতে 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 লাইফে গুরু আসবে। গুরু আপনার হাত ধরবে এবং ধীরে ধীরে সেই গুরুর জ্ঞানে আলোকিত হবে আপনার দেহ, মন, আত্মা। দেহ কেন বলছি? কারণ আমাদের শরীরের সঙ্গে জড়িত আছে এই দেহ। আমরা যদি ভালো থাকি তাহলে আমাদের দেহও ভালো থাকবে। বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তা আমাদের এই শরীরের মধ্যেও আছে। ইউনিভার্স আমাদের সেইভাবেই বানিয়েছেন। তাহলে যখন আমরা তৈরি করব ধীরে ধীরে জ্ঞান পাত্র, এই জ্ঞান পাত্র খালি করে, ভেতরের নেগেটিভ এনার্জিগুলো খালি করে, ভেতরের নানা রকম চিন্তাকে খালি করে একদম শূন্য করতে হবে। এটা একদিনে প্রসেসিং নয়। গুরুর কাছে এসে 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 গুরু যেভাবে বলবেন সেইভাবে ধীরে 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 প্রসেসিং হতে 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 জ্ঞান পাত্র একটু একটু করে তৈরি হবে ভিতরে। যখন সেই পুরোপুরি জ্ঞান পাত্র তৈরি হবে তখন ডিপার লেভেলের গুরু জ্ঞান আপনি ধারণ করতে পারবেন নিজের মধ্যে। তার আগে পর্যন্ত কি চলবে? ছোট্ট বাচ্চা যারা স্পিরিচুয়ালিটিতে সবে সবে আছেন তারা হচ্ছে গুরুর কাছে একটা ছোট্ট বাচ্চা। গুরু যদি হাই লেভেলের কিছু কথা বলে তখন বুঝতে পারে না, হাঁ করে থাকে, এটাও কি সম্ভব? সেই জন্য সময়ের সঙ্গে সঙ্গে গুরু জ্ঞান দিতে থাকেন এবং শিষ্য ধীরে ধীরে সেই জ্ঞান পাত্রে ভরতে থাকে গুরু জ্ঞান। তো যতক্ষণ না আপনি জ্ঞান পাত্র তৈরি করতে পারছেন ততক্ষণ আপনার ভেতরে সেই জ্ঞান রাখার জায়গাই হবে না। হয়তো গুরু আপনাকে দেবেন, হয়তো ইউনিভার্স আপনাকে দেবেন, ঈশ্বর, আল্লাহ, গড, আপনি যেই ধর্মেই হন, হয়তো আপনাকে সেই জ্ঞান দেবে, কিন্তু আপনি রাখতে পারবেন না। সেই জন্যে ইউনিভার্স, ঈশ্বর, আল্লাহ, গড সেই হিসাবেই জ্ঞান দেন। তিনি সব কিছু জানেন কাকে কখন কি দিতে হবে। একবার চেষ্টা করে দেখুন, জ্ঞান পাত্র তৈরি করুন নিজের ভেতর, পরিষ্কার করুন। বারবার বলছি, একদিনের যাত্রা নয়। নিজের জন্য কিছু করুন, এটাই যাবে আপনার সঙ্গে। তবে কারোর উপর আমার কোনো জোর নেই। আমার ভিডিও বেশিরভাগ স্পিরিচুয়ালিটির ওপর আসে, বেশিরভাগ যারা অনেকেই আগ্রহী জানতে। ভিডিওতে কমেন্ট আসে, অনেক কিছু জানতে অনেকে আগ্রহী। তাই যারা স্পিরিচুয়ালিটিতে আসতে চান, যে কোনো গুরুর কৃপায় আপনার পাশাপাশি, আশেপাশে বা আপনার মনের মতো কোথাও গুরু যদি আপনি পান সেখান থেকে শিখুন। শুধু আগে বাড়ুন গুরু কৃপাতে, ঈশ্বর, আল্লাহ, গডের কৃপায় আগে বাড়ুন। তাদের জন্য এই ভিডিও। যারা এখনও স্পিরিচুয়ালিটিতে আসেননি, তাদের এখনও সময় হয়নি তাই আসেনি, অতএব কোনো অসুবিধা নেই। যারা স্পিরিচুয়ালিটিতে আগ্রহ তাদের জন্য আমার এই ভিডিও। জ্ঞান পাত্র নিজেকে বানতে হবে, জ্ঞান ধারণ ক্ষমতা থাকতে হবে, তবেই ইউনিভার্স থেকে আপনি জ্ঞান পাবেন, গুরু কৃপাতে আপনি জ্ঞান পাবেন। এই যে বললাম না, ইউনিভার্সের থেকে আপনি জ্ঞান পাবেন। অনেকেই এখানে শকড হয়ে যাবেন, ইউনিভার্সের থেকে আবার জ্ঞান পাওয়া যায় নাকি? যদি কোনো দিন ডিপার লেভেলে যান গুরু কৃপাতে, যদি কখনো ইউনিভার্সাল কানেক্টেড করতে পারেন গুরু কৃপাতে, সেই দিন বুঝতে পারবেন যে ইউনিভার্সও জ্ঞান দেন। বহুত চমৎকার। তো স্পিরিচুয়ালিটিতে যারা আসতে আগ্রহী, যারা আমার থেকে শিখতে চাইছেন, তারা আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন, বা আপনার যেখানে মনে হয় শিখতে পারেন যারা আগ্রহী। আজকের ভিডিও ছিল নিজেকে জ্ঞানপাত্র বানাতে হবে জ্ঞান ধারণ করার জন্য। এটুকুই। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।